আমাদের। কিন্তু দুঃখের বিষয় বলতে হয়, আমরা বাঙালি, আমাদের বিরুদ্ধে কেন ভারত, আমাদের বিরুদ্ধে কেন মোদী সরকার আমাদের পিছনে লেগেছে, এই কারণটি আমরা অবশ্যই বাংলাদেশের সকল জনগণ জানি। দীর্ঘ 15 থেকে 16 বছরের স্বৈরাচার সরকারের পতনের মূল কারণ হচ্ছে ভারতের বড় জ্বালা। মোদীর শরীরে আগুন লেগে গেছে, জ্বালা উঠে গেছে। বাংলাদেশ নির্যাতনের শাসন আমল শেষ হয়েছে ভারতে। মোদী সরকারের ইঙ্গিতে স্বৈরাচার সরকার আমাদের দেশের জনগণের উপর নির্যাতন নিষ্পেষিত করেছিলেন গত 15 থেকে 16 বছর। আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছেন, মোদী সরকার উঠে পড়ে লেগে গেছেন। আজকে বিভিন্ন দাঙ্গা হামলা শুরু করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার প্রচেষ্টা চলছে। জনাবতী সাহেব, আপনাকে বলতে চাই, বাংলাদেশ স্বাধীন এবং গণতান্ত্রিক একটি দেশ। এ দেশকে চোখ লাগিয়ে পার পাবেন না। আমরা জানি আপনার ভূখণ্ড নিয়ে আপনি থাকুন, ত্রিপুরা অনুষ্ঠান যাদের ভূখণ্ডের মধ্যে আছে, আপনি কি ভুলে গেছেন? উপমহাদেশে ব্রিটিশ শাসনের পর্যায়ে ভূখণ্ড প্রেম করুন। পাকিস্তান স্বাধীনতার সময় ভূখণ্ডের দিকে তাকান। সেই বাংলাদেশ নিয়ে আপনার সিনেমিনি খেলতেছেন, আমরা এখনো সহ্য করে যাচ্ছি। মুসলমান হিন্দুদের মধ্যে দাঙ্গার সৃষ্টি করছেন। আমরা বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বৌদ্ধ মিলেমিশে আছি। সাম্প্রদায়িক ভাবে আমরা সকলে সমাজের ঐক্যবদ্ধভাবে আমাদের সমাজে আমরা বসবাস করছি। কোনো শান্তি নেই, কোনো মন্দির ভাঙ্গার কোনো রেকর্ড নেই, কোনো হিন্দু বৌদ্ধর উপরে কোনো নির্যাতন নেই, আঘাত নেই। কেন আপনি মুসলমানদের উপর আঘাত আছেন? কেন আপনি ভারতের মসজিদ ভাবছেন, মুসলমানদের আক্রমণ করছেন? আপনি আপনার ভারত নিয়ে ভাবেন, ভারত নিয়ে চিন্তা ভাবনা করেন। বাংলাদেশের হাই কমিশনার, উপকমিশনার আপনার হামলা করেছেন। কেন ভারতে বাংলাদেশের কমিশনার বাসভবনে হামলা হবে? আমরা কি ভারতের কমিশনার, হাই কমিশনার বা কমিশনার বাংলাদেশে আছে, সেখানে কি কোনো হামলা করেছে কিনা? আমরা বাংলাদেশে